কুমিল্লায় প্রশাসনের মামলা বাণিজ্য, ফ্যাসিস্টের দোসর লুঙ্গি আলম এখনো যেন রাষ্ট্রীয় চেয়ারে। কুমিল্লার চাঞ্চল্যকর 8 মার্ডার মামলার চার্জশিটভুক্ত আসামি, সারা দেশে অনেক হত্যা, প্রতারণা, হামলা মামলার পলাতক আসামি, একটি সমবায় প্রতিষ্ঠানের 138 কোটি টাকার আত্মসাৎকৃত চেকের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, তার নিজ গ্রামের এক মহিলার পেটের ভ্রূণ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, কুখ্যাত আলোচিত প্রতারক আলমগীর কবির ওরফে লুঙ্গি আলম বিগত স্বৈরাচার সরকারের সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের একান্ত সহচর ছিল। আইসিএল, কনফিডেন্স সহ অসংখ্য প্রতিষ্ঠানের শত শত কোটি টাকা আত্মসাৎকৃত টাকার মামলা থেকে পার পেতে পেতে সে মুজিবুল হকের বগলে আশ্রয় নেয়। ওইসব টাকার ভাগ মুজিবুল হক, তার স্ত্রী হনুফা, সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের প্রদান করে ভুক্তভোগী প্রতারিত ব্যক্তিদের বিরুদ্ধে সে সময় অসংখ্য মিথ্যা মামলা দিয়ে ভয়ঙ্কর নির্যাতন চালায় বলে তথ্য প্রমাণে জানা যায়। আমার একজন বন্ধু, যাকে আমি আমার এলাকার চেয়ারম্যান বানাইছিলাম, সে আওয়ামী লীগে যোগ দিচ্ছে মুজিবের সাথে, তার বিনিয়োগ সদস্য আছে, তাকে দিয়ে আমার বিরুদ্ধে অসংখ্য মামলা কুমিল্লা করেছে। অবৈধ আত্মসাৎকৃত টাকা দিয়ে সে 14 গ্রামে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। 5ই আগস্ট 24-এর ঐতিহাসিক পট পরিবর্তনের পর ভুক্তভোগীরা হাত ছেড়ে নিঃশ্বাস ফেলেছিল, ভাবছিল এবার বুঝি এ নির্যাতনের অবসান ঘটবে, এবার এই শীর্ষ প্রতারক খুনির বিচার হবে। কিন্তু বিধিবা পরিবর্তিত প্রেক্ষাপটে ধুরন্ধর প্রতারক বর্তমান ক্ষমতার সুবিধাভোগী একটি রাজনৈতিক দলের নেতার বা নেতাদের প্রত্যক্ষ মদদে সে এবং তার দোসররা বহাল তবিয়তে আছে। ওইসব নেতাদের প্রচ্ছন্ন সহযোগিতায় স্থানীয় প্রশাসনকে পূর্বের মতোই যথেচ্ছ ব্যবহার করে ভুক্তভোগীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে চলেছে। ওইসব মামলা শতভাগ মিথ্যা ও আজগুবি হলেও অবৈধ টাকা এবং নেতাদের তদবিরের কারণে স্থানীয় পুলিশ প্রশাসন ভুক্তভোগীদের বিরুদ্ধে পুলিশি প্রতিবেদন করে চলেছে। এ ধরনের কতিপয় মামলার তথ্য প্রমাণ সহ আমাদের প্রতিবেদক গত 8 জুলাই আরও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কুমিল্লার সিআইডি, শিল্প পুলিশ এবং 14 গ্রাম থানায় গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে। কুমিল্লা শিল্প পুলিশের 2টি মামলায় যথাক্রমে মোহাম্মদ জসিম উদ্দিন ও সোহেল রানাকে জিজ্ঞাসা করা হয়, আপনারা এ 2টি মামলা কিসের ভিত্তিতে প্রতিবেদন দিলেন? তারা কোনো সদুত্তর দিতে পারে না। পরে সাংবাদিকদের কাছ থেকে দ্রুত পালিয়ে যান। শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ স্বপন সাংবাদিকদের সামনে উক্ত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, এ বিষয়ে আমার কিছু করণীয় থাকলে আমি করব, প্রয়োজনে বাদীকে ডেকে পাঠানো হবে। এরপর গণমাধ্যম কর্মীরা একই ঘটনা জানতে কুমিল্লা সিআইডি অফিস ও 14 গ্রাম থানায় যান। সিআইডি অফিসে 2টি মামলা প্রতিবেদনের অপেক্ষায় আছে। ওইসব মামলার প্রতিবেদন অতি শীঘ্রই যথাযথ নিয়ম প্রতিপালন করে প্রদান করা হবে বলে জানান। 14 গ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, আমার পূর্বের ওসি আখতারুজ্জামান থাকা অবস্থায় কয়েকটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। আমার হাতে যে কয়েকটা মামলা আছে, আমি এগুলো অতি শীঘ্রই তদন্তপূর্বক স্বচ্ছ প্রতিবেদন দাখিল করব। অতীতে যেগুলো প্রতিবেদন চলে গেছে সেগুলো আমার কোনো করণীয় থাকলে করা হবে বলে জানান ওসি। প্রতিবেদক তাৎক্ষণিক সাবেক ওসি আখতারুজ্জামানকে কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।